আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। দর্শক, ঈদের আর 2-1 দিন সামনে আছে। আপনারা জানেন যে এবার ঈদটা যেন মানে কিছুদিন ধরে একটু কষ্টে থাকলেও এবারে ঈদটা মনে হচ্ছে আনন্দের সাথে কাটবে। আল্লাহ পাক ভালো জানেন যে কীভাবে ঈদটা কাটবে। তারপরে যেই আশাটা করেছিলাম অন্তত শালিখা উপজেলার বর্তমান বিএনপির যে সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট ভাই এবং তার ভাই যুবদলের সদস্য সচিব মুন্সী নয়নুজ্জামান নয়ন ভাই ইতিমধ্যে কারামুক্ত হয়েছেন, আপনারা জানেন। তাকে নিয়ে একটু কথা বলতে হবে। তাকে নিয়ে কেন কথা বলতে হবে? যে তারা দীর্ঘদিন যাবৎ বিএনপির রাজনীতির সাথে জড়িত। আপনারা জানেন যে বিএনপির রাজনীতি এই শালিখা উপজেলায় নয়ন এবং এই মুন্সী চকলেট মুন্সী এরাই বিএনপির রাজনীতিটাকে মানে বাঁচিয়ে রেখেছে। আমি কথা বলছি ঠিক আমাদের গ্রামে, আমার বাড়ির পাশেই চিত্রা নদীর পাড়ে বসে। আমি এখানে কথা বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি, কারণ প্রাকৃতিক যেই হাওয়া বাতাস সেটা খুব ভালো লাগছে। আর সেই ভালো লাগার জন্য শুধু সেই ভালো লাগা না, যখন আমি ঢাকাতে ছিলাম, আমি যখন শুনছি যে নয়ন ভাই এবং চকলেট ভাই জামিনে মুক্ত হয়েছে, তখন আমার কাছে মনে হচ্ছিল ঠিক তখনই আমি মানে গ্রামে চলে আসি। যাই হোক, তার পরের দিন এসেছি। গাড়ি ঘোড়ার ব্যাপার, মন চাইলেই তো সব কিছু হয় না। আমি এই জন্যই বলছি এবারের ঈদটা একটু মানে ভালোভাবে কাটবে বলে আমার কাছে মনে হচ্ছে, একটু আনন্দের সাথে, বেশি আনন্দের সাথে কাটবে। জানেন যে নির্বাচনের আগ মুহূর্ত থেকে শুরু করে এই নিতাই রায়চৌধুরীকে ফেল করানোর জন্য, নিতাই রায়চৌধুরী যাতে করে এমপি না হতে পারে, এই জন্য মানুষ অনেকে, সবার কথা বলবো না, সবাই যদি সাপোর্ট না করতো তিনি কীভাবে এমপি হয়েছেন, এমপি হওয়ার পরে কীভাবে মন্ত্রী হয়েছেন। এখন কথা হচ্ছে যে কিছু কিছু মানুষ, কিছু কিছু রাজনীতিবিদ চেয়েছিল, মানে উঠে পড়ে লেগেছিল নিতাই রায়চৌধুরী যাতে কোনোভাবেই এমপি হতে না পারে, কিন্তু তাদের সেই আশা আকাঙ্ক্ষা সফল হয় নাই। সর্বশেষ দেখলো যে চকলেট মুন্সী এবং এই নয়ন মুন্সী এরা দুইজন যদি কোনোভাবেই বাইরে থাকে, তাহলে হয়তো বা এদের তৎপরতায় এই নিতাই রায়কে কখনোই ঠেকানো সম্ভব হবে না। তাই কী করলো, যৌথ বাহিনীর একটি অভিযান চালিয়ে মিথ্যা নাটক সাজিয়ে এদেরকে গ্রেপ্তার করালো। এখানে কয়েক কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে, কয়েক কোটি টাকা ইনভেস্ট করে এই কাজটি করা হয়েছে। সেটাও কিন্তু সফল হয় নাই। আল্লাহ উপরে একজন আছে, তিনি সেটি সফল হতে দেয় নাই। তাই যাই হোক, নয়ন ভাইয়ের জামিন হয়েছে, মুন্সী ভাইয়ের জামিন হয়েছে, রাজকীয়ভাবে তাদের সম্মান দেওয়া হয়েছে। তারা সেই বীরের বেশে জেলখানা থেকে মুক্ত হয়ে তাদের বাড়িতে তারা ফিরেছেন। আমি দোয়া করি তাদের জন্য, এবং তাদের এই কষ্ট, তাদের এই শ্রম, এখন আর তাদের মনের ভিতরে সেই কষ্ট, সেই দুঃখ আর থাকবে না। যাই হোক, আমি মনে করি শালিকাবাসী, মাগুরাবাসী 2 আসনে যারা নিতাই রায়চৌধুরীকে নির্বাচিত করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত পরিশ্রম, অত্যন্ত অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে যে আপনারা তাকে নির্বাচিত করেছেন, এর জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।